আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান বাংলাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সেক্টর চিকিৎসা খাত। এই সেক্টরে অনিয়ম, দুর্নীতি এবং টাকা বাণিজ্য এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ সমস্যার বিষয় আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব, যেটা বর্তমান প্রেক্ষাপটে অধিকাংশ ডক্টর এবং অধিকাংশ ডায়াগনস্টিক সেন্টার এই সমস্যার সাথে জড়িত। শুরুতেই যেটা বলতে চাই যে অনিয়মের যে বিষয়টা, সেটা হলো যে যখন একটা রুগী তাদের ডায়াগনস্টিক চেম্বারে ডক্টর দেখাতে যায়, তখন তাদের সিরিয়াল নিয়ে যে একটা অনিয়ম, সেইটা তাদের ওখানে চলতে থাকে। এরপরে দেখেন যে একজন ডক্টর যতই ভালো মানের হোক না কেন, সে এমবিবিএস হোক, বিসিএস করা হোক, বা যে কোনো জায়গা থেকে ডিগ্রিধারী হোক, সে সর্বোচ্চ সুন্দরভাবে যদি সারাদিনও রুগী দেখে, তো সর্বোচ্চ 40 থেকে 50 জন রুগী তিনি সুন্দর মতো দেখতে পারেন। কিন্তু সেইখানে আমরা কি দেখি, একটা ডক্টর 3টা-4টা বাজে আসে এবং রাত 7টা-8টা পর্যন্ত সে 1 থেকে 150 সিরিয়ালের রুগী। কিভাবে এটা দেখা সম্ভব? এটা কোনোভাবেই একজন রুগী তার সঠিক চিকিৎসাটা সেখানে পাচ্ছে না, অথচ সেখানে ভিজিট নিচ্ছে 500 থেকে 1000, 1000 থেকে 1500। এর মাধ্যমে মাত্র 2-3 মিনিটে তাদের চিকিৎসা প্রদান করছে, যেখানে সুন্দর করে তাদের চিকিৎসাটা দেওয়া হচ্ছে না। তো এখানে আমি বলবো যে একটা ডক্টর 1 থেকে 150 রোগী কখনোই দেখতে পারে না। এরপর যদি আসেন, একজন নিম্নবিত্ত মানুষ বা মধ্যবিত্ত মানুষ যখন ডায়াগনস্টিক সেন্টারে যায় বা কোনো ডক্টর দেখা যায়, তার সামান্য মাথা ব্যথা বা আপনার পেট ব্যথা বা কোনো একটা সামান্য সমস্যা, এটার জন্য যদি ডক্টরের কাছে যায়, তখন সেখানে তিনি প্রাথমিকভাবে কোনো ট্রিটমেন্ট না দিয়ে তাকে প্রথমেই বলে যে আপনি কয়েকটা টেস্ট করে আসেন। সেখানে টেস্টের মাত্রা হয়তোবা 10টা বা 10-এর অধিক হতে পারে। তা আমি বলবো যে এইখানে যে সামান্য একটু ব্যথা, এর জন্য প্রাথমিকভাবে একটা ট্রিটমেন্টের ব্যবস্থা করা হোক, কিন্তু সেইটা না করে তারা কী করে, এই 8 থেকে 10টা বা সর্বনিম্ন 5টা টেস্ট যখন দেয়, সেখানে একটা অ্যামাউন্ট দাঁড়ায় প্রায় 3000, 4000, 2500 এরকম করে অ্যাভারেজ। তাহলে আমার এই যে একটা টাকা বাণিজ্য ডায়াগনস্টিক সেন্টারে, মেজরিটি ডায়াগনস্টিক সেন্টার এবং ডক্টর এটা একটা পার্সেন্টেজ পেয়ে থাকে। যখন তার টেস্টের রেজাল্ট আসে, তখন সব জায়গায় আসে 0, যে কোনো সমস্যা, আপনার শারীরিক কোনো সমস্যা নেই। তারপর কি করে যে এই যে আমার কোনো সমস্যা নেই, তাহলে এই যে আমি কেন টেস্টগুলো শুধু শুধু এরকম এমনিতে টেস্টগুলো আমি করাবো? এটা হলো মূল ব্যবসা বাণিজ্য, যার কারণে ডক্টরও এখান থেকে পার্সেন্টেজ পাচ্ছে আর বড় একটা প্রফিট পাচ্ছে ডায়াগনস্টিক সেন্টার এর লোকজনরা। অতএব এখানে আমি বলবো যে আমরা যারা সাধারণ জনগণ আছি, আপনাদেরও সতর্ক হতে হবে, এবং যারা এই ডক্টর এবং ডায়াগনস্টিক্সের যারা জড়িত আছেন এসবের বিষয়ে, আপনারা একটু সচেতন হন। আপনার কষাই রূপ নিয়েন না, কারণ এই নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের টাকা ইনকাম করতে অনেক কষ্ট হয়। তাদেরকে সঠিক সেবাটা দেন। প্রাথমিকভাবে আগে তাদেরকে একটা ট্রিটমেন্টের ব্যবস্থা করেন, যে 1 সপ্তাহ একটা ওষুধ দেন, একটা ডোজ দেন। সেইটা খাওয়ার পর যদি দেখেন যে তারা সুস্থ হচ্ছে না, তারপর তাদের টেস্টের ব্যবস্থা করেন। আগেই অহেতুক টেস্টগুলো দিয়ে তাদের কাছ থেকে টাকা বাণিজ্য করেন না। এবার বর্তমানে অহরহ যেটা হচ্ছে, সেটা হচ্ছে হলো চিকিৎসা খাতে যে সিজারের যে একটা বিষয়। আমরা দেখতে পাচ্ছি যে বিগত দিনগুলোতে আমাদের যে মা বোনেরা রয়েছে, তারা যখন বাচ্চা প্রসব করতো, তারা নর্মাল ডেলিভারিতে বাচ্চা প্রসব করতো। নর্মাল ডেলিভারিতে বাচ্চা প্রসব করার তাদের একের অধিক বাচ্চা তাদের প্রসব করা লাগতো। কোনো জায়গায় ওইখানে সিজারের ব্যবস্থা ছিল না। কিন্তু এখন বর্তমান মডার্ন যুগে এসে কি হচ্ছে, একজন নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ, তিনি হসপিটালে নিয়ে গেছে তার স্ত্রীকে বা তার বোনকে, কিন্তু সেখানে কি করে, তারা ডক্টর এবং ডায়াগনস্টিক সেন্টারের সাথে যারা জড়িত আছে, তারা একটা ভয়ভীতি দেখাই দেয় যে যদি সিজার না করা হয় তাহলে বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা আছে, এমনকি স্ত্রীও মারা যাওয়ার সম্ভাবনা আছে। এরকম একটা ভয়ভীতি দেখাইয়া তাদেরকে জোরপূর্বক সিজারের জন্য প্রস্তুত করা হয়, যেখানে একটা বড় অঙ্কের একটা টাকা তারা পাচ্ছে। এই যে দুর্নীতিগুলো সিজারের ক্ষেত্রে, কারা সিজারের ক্ষেত্রে বড় লোকরা, ফ্যাশন বা তাদের অন্য কারণে তারা সিজার করে থাকে, কিন্তু এইটা একটা গরিবের উপর যখন চাপিয়ে দেওয়া হয়, তখন বড় অঙ্কে একটা তাদের উপর চাপ পড়ে। অতএব আমি আবারও সেই ডক্টর এবং ডায়াগনস্টিক সেন্টারের লোকজনদেরকে বলবো যে আপনারা এই সিজারের যে বিষয়টা, অ্যাট ফার্স্ট আপনারা নর্মালের একটা চেষ্টা করেন, নর্মাল একদম নর্মালের চেষ্টা করেন। যদি নর্মাল না হয়, তারপর আপনার সিজারের দিক যান। অ্যাভেলেবেল নর্মালে বাচ্চা হচ্ছে, আপনার এদিকে ফোকাসটা করুন। অতএব চিকিৎসা ক্ষেত্রে এইরকম দুর্নীতি, অনিয়ম এবং টাকা বাণিজ্য অহরহ চলছে। আর একটা লাস্ট যে পয়েন্টটা, সেটা হলো বর্তমানে কিছু ঔষধ কোম্পানির এচআর রয়েছে। তারা কি করে, তারা ফার্মেসিতে গিয়ে দোকানে দোকানে ঔষধ কোম্পানির প্রচার না করে, মানুষের দ্বারে দ্বারে প্রচার না করে, তারা কি করে, তারা গিয়ে যে ডক্টরের চেম্বারে বসে। রোগী থেকে ওখানে এসআর এর সংখ্যাটা বেশি হয়, তারা ডক্টরের সাথে তারা কথাবার্তা বলে এবং তাদের
কোম্পানির মান ভালো না হলেও তাদেরকে ডক্টর একটা পার্সেন্টেজ দিয়ে তারা তাদের এই নর্মাল কোম্পানির ওষুধগুলোই ডক্টরকে দিয়ে লেখায়। অতএব এই বিষয়টা আপনারা নোট করেন এবং এই বিষয়টা সমাধান করার জন্য চেষ্টা করেন। আমি সর্বোপরি আবারও বলবো যে যারা ডক্টর রয়েছেন এবং যে ডায়াগনস্টিক সেন্টার রয়েছেন এইসব বিষয়ের সাথে জড়িত, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা নিম্নবিত্ত মধ্যবিত্ত এই যে মানুষগুলো রয়েছে এদেরকে একটু সদয় হন এবং যাদেরকে যেভাবে সেবা প্রদান করা সেইভাবে তাদেরকে সেবা প্রদান করুন। সর্বশেষ বর্তমান সরকারের কাছে আমার আকুল আবেদন এবং যে স্বাস্থ্যমন্ত্রী রয়েছে তার কাছে বিশেষ অনুরোধ, আপনি এই ডায়াগনস্টিক সেন্টার এবং হসপিটালের প্রতি একটু নজর দেন। তারা জানি এইরকম অনিয়ম, দুর্নীতি এবং টাকা বাণিজ্য না করতে পারে, সঠিক চিকিৎসা জানি এবং মানুষের সুস্বাস্থ্য এবং সুচিকিৎসা জানি বাংলাদেশে বাস্তবায়ন করে, এই আহ্বান জানিয়ে আমি আমার বার্তা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।